হ্যালো আমার মিষ্টি পরিবারের মিষ্টি সদস্য বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। আর অনেক দিন হলো রান্নাঘরের কাজকর্ম তোমাদের সাথে কিছুই কিন্তু শেয়ার করা হয় না বন্ধুরা, তাই আজকে একটু তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো। আর যে কথা সে কাজ, রান্নাঘরে ঢুকে ভিডিওটা স্টার্ট করা শুরু করে দিলাম। তো এদিকে দেখো আমার বাসন কুসন মাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এদিকে শুধু ধোয়ার পালা। আর আজকে জানি না আমি ভিডিওটা কতটুকু কি দিতে পারবো। আজকে যেহেতু আমার প্রচুর পরিমাণে শরীর খারাপ, আজকে না কালকে রাত্রির থেকে আমার শরীরের অবস্থা প্রচুর খারাপ, কিন্তু তবুও সকালবেলা উঠতেই হবে। নিজের সংসারে একা আশিবাসি কাজ তো আমার সারতেই হবে। তো সেই কারণে যতই শরীর খারাপ হোক, যতই শরীর না পারুক, যখনের কাজ তখন টাইম টু টাইম সেরে নিতেই হবে। তো যাই হোক, ওইদিকে দেখো রান্নাঘরের কাজকর্ম সেরে নিয়ে ঝাঁটাতে চলে আসলাম, ঘর দুয়ার ঝাঁটাতে। এদিকে ফ্রিজের ঘর, রান্নাঘর, এই বারান্দা সমস্ত কিছু ঝাঁটানো হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু বড়মশাই এখনো নাক ডেকে বস বস করে ঘুমাচ্ছে। নাই গরু ভয় কাটে মানু। হ্যাঁ, মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো। হ্যাঁ, জল খাও, ব্রাশ করো। মা, মেয়েকে কেবল ঘুম থেকে তুললাম, তুলে নিয়ে ওইখানে গিয়ে বসলো। এবার এই এক্ষুনি উঠলো। আর এদিকে দেখো আমি এখন এই যে ঘর মুছতে মুছতে মেয়েকে ঘুম থেকে ডেকে তুলতে গেছি। এখন বাজে 8:15। এদিকে বাবার ঘরের বিছনাপত্র গুছানো কমপ্লিট, কিন্তু আমার ঘরের বিছনাটা এখনো গুছানো হয়নি আজকে। এদিককার ঘর বাড়ি মোছা সব হয়ে গেছে, কিন্তু এদিককার ঘর বাড়ি মোছা হয়নি। এদিকটা ঘরটা মুছবো, জামা কাপড়টা কাচবো, তাহলে হয়ে যাবে কাজ। আশিবাসি কাজ কমপ্লিট হবে। আজকে রান্না বন্ধ, আজকে আমাদের রাঁধতে নেই। বিষয়টা মামা এটা করে দাঁড়া একটু মেরে তো পরিমাণে জ্বালায় না পায়রাগুলো, কি বলবো, মানে কিছু আর বলার নেই। তো যাই হোক, এদিকে আমার শরীরটা সকাল দিয়ে এত খারাপ লাগছে না বন্ধুরা, কি বলবো। এই পাটায় একটা মানে গোটা উঠেছে, আর এত পরিমাণে ব্যথা সেই গোটাটারে, সেই গোটাটা টানে টানে মনে হচ্ছে কি শরীরে আমার জ্বর হয়েছে গায়ে, জানো, এত ব্যথা। এক ফোঁটা শরীরটা ভালো লাগছে না, এক ফোঁটাও না। চলো কাজ কটা করে নি তারপরে আসি। এখানে দেখো মেয়েরে বলেছি কি যে চলো কি তুই ব্রাশ ব্রাশ করে এসে তাড়াতাড়ি জলটা খেয়ে কিছু খেয়ে নিয়ে বই নিয়ে বস, কিন্তু ওর সেই গাফিলতিটা আছে। কালকে রাত্রে পড়া কমপ্লিট হয়নি, এটুকু যেন মাথায় থাকে। তারপর এদিকে ঘুম থেকে মেয়েকে তুলে মেয়েকে জল খাইয়ে, বরমাসেকে ছাতুর শরবত খাইয়ে, বরমাসেকে কাজে পাঠিয়ে, মেয়েকে ওইদিকে জল টল খাইয়ে ব্রাশ হাতে দিয়ে কলপারে পাঠিয়ে চলে আসলাম সোজা বাসি বিছনার কাছে। এদিকে বাসি বিছনা গুছাচ্ছি আর এদিকে তোমাদের সাথে গল্প করছি। কিন্তু যাই বলো বন্ধুরা, তোমরা কি দেখে বুঝতে পারছো বিছনা গুছাতে গুছাতে যে আমি কতবার হাঁপিয়ে যাচ্ছি? কি করব বলো, শরীরটা যে একদম বইছে না, গা হাত পা প্রচুর পরিমাণে ব্যথা, আর যেন মনে হচ্ছে শরীরে আমার জ্বর। কেন কি জানি এরকম হচ্ছে, দু পায়ে দুটো আমার ফোড়া হয়েছে, তো সেই ব্যথার কারণে কি সেই ফোড়ার কারণে এতটা ব্যথা হচ্ছে সেটা আমার জানা নেই, কিন্তু এত পরিমাণে আমার পুরো গোটা শরীরটা জুড়ে ব্যথা যে আমার কাজ করতে গিয়ে এক কথায় বলতে পারো চোখের জলে নাকের জলে হয়ে যাচ্ছি। তো আজকে আমার এত খারাপ লাগছে বন্ধুরা, আমি বসে যে মেয়েরে পড়াবো আমার সেই ক্ষমতাটা নেই। দেখো পড়াতে পড়াতে আমি ঘরে চলে আসলাম, এত পরিমাণে যন্ত্রণা করছে, পায়ে আমার একটা ফোড়া হয়েছে, মানে কি বলবো, এত পরিমাণে আমার যন্ত্রণা করছে, জ্বর চলে এসছে ওই টানে টানে। বরমাসাকে ফোন করে আমি একটা ওষুধ আনতে বলবো, আজকে আমার রান্না করার ক্ষমতা নেই, আমার এত শরীর খারাপ লাগছে, আজকে আমার রান্না করার ক্ষমতা নেই, খুব শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ, মেয়েরা দিয়ে পড়াটা কমপ্লিট করবো, বাকি আছে যেহেতু বিকালবেলা পড়া আছে, আজকে ছুটি থাকলে মেয়েকে আমি নিয়ে বসার মতন আমার ক্ষমতা নেই, এত কষ্ট হচ্ছে। সকালবেলা বিস্কুট খেলাম দুটো, মেয়েকে ছাতুর শরবত করে দিলাম, আর বরমাসাই তো ছাতুর শরবত খেয়েই কাজে গেছে। তখন যাই হোক, বরমাসাই তো ছাতুর শরবত খেয়ে গেছে, তখন এক কাপ আমিও নিয়ে খেয়েছিলাম, আর মেয়েকে এখন করে দিলাম ছাতুর শরবত। মেয়ে ছাতুর শরবত খেলো, আমি দুটো বিস্কুট খেলাম। রান্না করতে পারছি না, দেখি বরমাসাইকে ফোন করবো, ফোন করে নিয়ে খাবার আনতে বলবো। ভালো লাগছে না, শরীরটা প্রচুর খারাপ লাগছে। চলো বন্ধুরা, দেখি মেয়ের পড়া কতদূর কি কমপ্লিট করাতে পারি, একটু পরে আসছি। ওর চোখ মুখ দেখে তোমরা কতটা কি বুঝতে পারছো আমি জানি না বন্ধুরা, এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে, অন্য কিছু না, সারাটা শরীর আমার ব্যথায় ফেটে যাচ্ছে, এত ব্যথা, এত ব্যথা। বা পাটা আমি নাড়তেই পারছি না, যে পায়ে ফোড়াটা হয়েছে সে পাটা আমি নাড়তে পারছি না। একটু পরে মানে বাবাকে ফোন করবি, ফোন করে বলবি হোটেল দিয়ে ভাত কিনে নিয়ে আসতে।
কিচ্ছু করার নেই বন্ধুরা, কিছু করার নেই। চলো একটু পরে আসছি, ভীষণ অবস্থা খারাপ আমার, আমি পাচ্ছি না, জ্বর এসছে না, ব্যথা টানে টানে জ্বর চলে এসছে, নাক মুখ সর্দিতে মনে হচ্ছে বুঝে গেলে যেমন হয় ওরকম লাগছে। আমার মেয়েদের ডিউটিটা ভালো পেয়েছে, ভালো না? জামা কাপড়গুলো সব উড়ে উড়ে রোদে দিয়ে বাইরে পড়ে যাচ্ছে, আর বারবারও সব তুলে 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 শোনাই, তাই না? হ্যাঁ শোনা। আর দেখো বন্ধুরা, এদিকে আকাশটা দেখো কি দারুণ লাগছে, দাঁড়াও দেখো, নীল পুরো আকাশটা এত দারুণ লাগছে। খুব ভালো লাগছে। আকাশ হেঁটে হেঁটে যাচ্ছে, জিজ্ঞেস কর। আকাশ নাকি মেঘ? মেঘ, মেঘ ভেসে ভেসে যাচ্ছে। ও মেঘ ভেসে ভেসে যাচ্ছে কোথায়, কোথায় দিয়ে আবার কোথায় চলে যাবে। জ্বরের মুখে, জ্বর জ্বর এসছে তো বলছিলাম, জ্বরের মুখে তো ভালো লাগছে না খেতে। দুটো দেখি গরম গরম ফুলকো ফুলকো লুচি করবো বন্ধুরা, খেতে পারি কি না। আর এখানে মেয়ে স্নান করানো কমপ্লিট হয়ে দেখো। আর সোনাইকে স্নান করিয়ে দিয়েছি, সোনাই এখন ঘরে বসে বসে কুরকুরে খাবে আর টিভি দেখবে। আমি যাবো স্নান করতে, দেখি স্নান ধান করে এসে দুটো লুচি ভাজবো আর একটু আলু চচ্চড়ি করবো, যদি মুখে ভালো লাগে খেতে। আর বরমশাই কী করে, যদি হোটেল দিয়ে খেয়ে আসে তো ভালো, নাহলে বাড়িতে এসে ওকেও লুচিয়ে দেবো। ভালো লাগছে না, মেয়ে আজকে ছিল গিয়ে খেলো, ওর বর্মার ঘর থেকে খেয়ে আসলো সকালবেলা, দুপুরবেলা যা করবে করবে, যদি ঘরে খেতে ইচ্ছা করে খাবে, নাহলে ওর বর্মার ঘরে খেয়ে আসবে। আমি একদম পাচ্ছি না, এই পাটা টেনে টেনে আমি হাঁটতেই পারছি না, এই পাশ মানে পুরো এই পোর্শনটা আমার পুরো ব্যথা, এত পরিমাণে ব্যথা, আর সেই ব্যথা টানে টানে আসছে জল। আর আজকে এত পরিমাণে রোদ, বাপরে বাপ, বিরাট রোদ, বিরাট, মানে আমার মাথার চারি ফাটানো রোদ। চলো বন্ধুরা স্নান করে নিয়ে তারপরে আসছি। আমার অবস্থা দেখো বন্ধুরা, সব লুচিগুলি রে থালায় বেলে বেলে এরকম করে নিয়েছি, কেন বলো তো? কারণ যেহেতু উনুনে করবো, আর উনুন পারে না, ওই লুচি উনুনে তো আরো বেশি তাড়াতাড়ি হয়, তো সেই কারণে লুচিগুলোকে না মানে বেলবো ভাজবো একা হাতে পারবো না, যদি পুড়ে যায়, তো সেই কারণে এরকম পদ্ধতি করা। এবার এই দেখো উনুন পারে কড়া বসিয়ে দিচ্ছি, কিন্তু আমি উনুনে, এবার উনুনটা ধরিয়ে বসিয়ে দেওয়ার পরে আমার চোখ মুখের অবস্থা দেখেছি, একদিনের শরীর খারাপে কি অবস্থা হয়েছে চোখ মুখে, ভালো লাগছে না। স্নান করা হয়ে গেছে কমপ্লিট, মেয়ে এখনো টিভি দেখছে, বড়মাসের প্রায় আসার টাইম হয়ে গেছে বাড়িতে। এত গরম লাগছে, আর আজকে টাকফাটা রোদ, হাওয়াটা দিচ্ছে, তাও আজকে খুব সুন্দর হাওয়াটা দিচ্ছে বলে গরমে অতটা কষ্ট হচ্ছে না। আর না গরমে নাকুনি চুপুনি খেয়ে যেত মানুষ, যার মানে রোদ আজকে। চলো বন্ধুরা বসি উনুন পাড়ে। তো ব্যাস চলে আসলাম উনুন পাড়ে, গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে, নিজের মুখের রুচি মতো। তো জানো তো বন্ধুরা, এত কষ্ট করে লুচিগুলোকে করেছিলাম, কিন্তু যখন গরম গরম ছিল বেশ ভালোই লাগছিল খেতে, কিন্তু যেই না একটু ঠান্ডা হয়ে গেছে কিরকম যেন পাঁপড় ভাজার মতন হয়ে গেছে, জানি না কেন এরকমটা হয়েছে। আর এদিকে আমি লুচি টুচি করে নিয়ে দুটো খেলাম গরম গরম, মা মেয়ে দুজন মিলে খেয়ে নিয়ে আমি এদিকে শুয়ে পড়েছি। আর এদিকে আমার প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। তারপরে এই দেখো বরমশাইও এদিকে খেয়ে দিয়ে নিয়ে দুপুরবেলা কাজে বেরিয়ে যাচ্ছে, ও হোটেল দিয়ে খেয়ে এসেছিল যদিও বা, তারপরে বাড়ি এসেও একটুখানি লুচি খেয়েছে। আর এদিকে আমি নিয়ে নিলাম বিকেলবেলার দিকটায় একটা মিষ্টি আর দুটো লুচি। কী করবো বলো, লুচি তো একভাবে বসে তো আর খাওয়া যায় না, ওই ঘুরে ফিরে যা খেতে পাচ্ছি জ্বরের মুখে, ভালো লাগছে না কিচ্ছু খেতে। এদিকে মিষ্টি দিয়ে লুচি দিয়ে খেয়ে বন্ধুরা, মেয়ের পড়া হয়ে কেবল ছুটি হলে দেখো, আর বিছনাটার কি অবস্থা করেছে মেয়ে, গুছাবো খেলতে গেছে। আমি জানি না আমার শরীরটা কখন ঠিক হবে, আমার শরীরটা এখনও ভালো লাগছে না। আর এত বিশ্রী একটা গরম লাগছে না, প্রচুর পরিমাণে বাজে একটা গরম। সন্ধ্যে সন্ধ্যে নেমে এসছে, মেয়ে তো খেলতে গেছে, মেয়েকে ডাকতে যাবো, মেয়েকে ডেকে নিয়ে আসি। চলো ঘর বাড়ি ঝাঁটানো হয়ে গেছে, ঘর বাড়ি ঝাঁট দিয়ে নিয়েছি, মশাই যে কাজে চলে গেছে, ঘর বাড়ি ঝাঁট দিয়ে মিষ্টি লুচি খেয়ে গা পাক দিচ্ছে, ভালো লাগছে না, আজকে শরীরটা এত খারাপ, প্রচুর খারাপ লাগছে বাবা, হাঁটতেই পারছি না, এত ব্যথা গা হাত পা, এই পাটা। চলো দেখি, সন্ধ্যা হয়ে গেছে, মেয়ে কোথায় গেল খেলতে। আর এদিকে এই দেখো সন্ধেবেলা আমার আর উঠে বসার টুকুর আর ক্ষমতা নেই বন্ধুরা। এদিকে আমার এত পরিমাণে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল, মাথা টিপটিপ করছিল, মাথা ভার হয়ে এসছিল, যে আমি কি বলবো। আর এদিকে মেয়েকে বলেছিলাম, মেয়ে আমার এ দেখো এদিকে আমার মাথাটা টিপে দিচ্ছিল, এই যে মাথাটা টিপে দিচ্ছিল, এটাই যে আমার যে কি শান্তি লাগছিল এইটুকুই, তা কি বলবো। আর যে হাতটা সরিয়ে নিচ্ছে, ওরও তো ছোট মানুষ বলো, ও বলছে মা হয়েছে আর ব্যথা করছে, আমি বলছি না শোনাই তুই হাত ছাড়া, তবুও আমার মেয়ে অনেকটা, আমার শরীর খারাপ হলে ওরও মনটা খারাপ হয়ে যায় জানো তো বন্ধুরা। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ভিডিওটা জানি না আমি কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর চলে আসবো কালকে সুস্থ শরীর নিয়ে, এটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করো। চলো আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব খুব ভালো থেকো, আমি তোমাদের পাশে সবসময় আছি, ছিলাম, থাকবো, তার জন্য আমাকে একটুখানি সময় দিও। কালকে আবারও চলে আসবো সকাল সকাল সুস্থ সবল শরীর নিয়ে, সুন্দর মিষ্টি একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের টাটা।